আমি অফিসে যাচ্ছি। দাঁড়াও, তোমাকে আজকে থেকে অফিসে যেতে হবে না। হোয়াট? কি বলছো তুমি? অফিসে যাবো না কিসের জন্য? আর তুমি বললেই কি হবে? শোনো, যতই বলো না কেন, আমি তো অফিসে যাবই। মোনা, তুমি বেশ ভালো মতোই জানো যে আমি অনেকদিন ধরে চাকরির ইন্টারভিউ দিচ্ছি, রাইট? তো কালকে আমার একটা ইন্টারভিউ ছিল, আলহামদুলিল্লাহ ইন্টারভিউটা বেশ আমার ভালো হয় এবং ওরা কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে জানায় আমার চাকরিটা হয়ে গেছে। অতএব আমার যখন চাকরিটা হয়ে গেছে, তোমাকে তো অফিসে যাওয়ার কোনো দরকার নেই। তুমি আমার ওয়াইফ, তুমি বাইরে চাকরি করবে না, বাসায় থাকবে। আশ্চর্য! তুমি কি করে ভাবলে? হ্যাঁ, তুমি আমাকে বারণ করবে আর আমি অফিসে যাওয়া বন্ধ করে দিব? এটা কোনোদিনও পসিবল না। তোমার চাকরি হোক বা না হোক, হোয়াট এভার, আমি তো অফিস যাবই, ব্যাস। আচ্ছা, তুমি চাকরিতে যাবেই কেন? বাইরে কাউকে পছন্দ করো নাকি যে চাকরির নাম করে গিয়ে তার সঙ্গে দেখা করো? এই কি বলতেছো তুমি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি অফিসে যাই আর তুমি আমাকে এনে উল্টাপাল্টা কথা ভাবো? তাই আমি উল্টাপাল্টা কথা বলছি? কালকে অফিসের সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে তুমি হাত ধরে গল্প করছিলে, সে ভদ্রলোকটা কে ছিল? কাল ছিল আমাকে ড্রপ করে গেছে আমার অফিসের বস। বস? তুমি তোমার বসের সঙ্গে হাত ধরে গল্প করছিলে? তাহলে এইভাবেই প্রমোশন নেওয়া হয়েছে বুঝি না? এই সাজিদ প্লিজ, মানে এখন ওইভাবে বন্ধ করতে পারবে তাই আমাকে সন্দেহ করতেছে, তাই তো? এই, কে এসএমএস দিল? ফোনটা তো দেখবো। কি বলে তুমি? আমার ফোন তুমি চাচ্ছ? হ্যাঁ, আমার ফোন চাচ্ছ চেক করার জন্য? ও মাই গড, এতটুকু কি ম্যানার্স তোমার মধ্যে নাই? এটা কি তুমি জানো না কারো পার্সোনাল ফোন চেক করা বা দেখা কতটা অপরাধ? হ্যাঁ, আর তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি আমার কাছে আমার পার্সোনাল ফোন চাইছো, আমি তোমাকে আমার ফোনটা দিয়ে দেবো? কখনো না, আমার ফোন তোমাকে আমি কখনো দেবো না। হ্যাঁ, আমি তো অফিস যাবই, অফিসে যাওয়া আমি বন্ধ করব না, বুঝছো? কি ব্যাপার, লাগেজ নিয়ে বসে আছো কি? কোথাও ঘুরতে যাবে নাকি? আমি যাব না, যাবে তুমি। আর এই লাগেজের ভিতরে তোমার সমস্ত জামা কাপড় গোছানো আছে। কি বললে তুমি? হ্যাঁ, আমি যাব এই বাসা থেকে? কেন? হ্যাঁ, কিসের জন্য যাব এই বাসা থেকে? আমি এই বাসা থেকে এক পাও বের হব না। ওই যে তখন বললাম যে তুমি চাকরি করতে পারবে না, কিন্তু তুমি তো বললে যে না তুমি চাকরি করবে। এখন আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, হয় তোমাকে চাকরি বেছে নিতে হবে, না হয় এই ঘর, না হয় আমি, যে কোনো একটা। হয় তুমি চাকরি করবে, না হলে আমার সঙ্গে সংসার করবে। এখন বলো সিদ্ধান্ত কি? মিস্টার সাজিদ, আমি তোমাকে কতবার করে বলছি আমি অফিস যাওয়া কোনোভাবেই অফ করব না, তাতে যত যা কিছুই হয়ে যাক না কেন। আর তুমি বারবার এই কথা কেন বলতেছো? হ্যাঁ, এই বাসা থেকে বের হয়ে যেতে তুমি কি ভুলে যাচ্ছ সবকিছু? হ্যাঁ, এই ফ্ল্যাটের ইএমআই এখন পর্যন্ত কিন্তু আমিই দিচ্ছি। নট অনলি ইএমআই, এই পুরো সংসারের খরচ আমি চালাই। ইভেন কি তোমার খরচটা পর্যন্ত আমি বহন করি। আর তুমি বলতেছো আমি আমার অফিস যাওয়া বন্ধ করে দিয়ে আমি ঘরে বসে থাকবো? হ্যাঁ, তোমার কথা মতো আমি ঘরে বসে ওই যে রান্না বাড়া সংসার এসব করব? শোনো, আমার একটা ড্রিম আছে, আমার একটা অ্যাম্বিশন আছে। সো আমি আমার ড্রিম অ্যাম্বিশন কোনোভাবেই আমি নষ্ট করব না। জব তো আমি করবোই, তাতে যত যাই হয়ে যাক না কেন। প্রয়োজন পড়লে তুমি এ বাসা থেকে বের হয়ে যাবে, বাট আমি এ বাসা থেকে বের হবো না। তাই? তুমি তো অনেক কথা বললে, এবার আমি কিছু বলি। হ্যাঁ, এটা ঠিক যে এই বাসার এই ফ্ল্যাটের ইএমআই তুমি দিচ্ছ, কিন্তু কেন দিচ্ছ? কারণ আমার জবটা নেই। কিন্তু আমার জব কি বিয়ের পর থেকে নেই না? ব্যাপারটা কিন্তু এমন না। আমার কিন্তু জব ছিল এবং আমি বেশ ভালো একটা পজিশনে জব করতাম। হঠাৎ করে আমার জবটা চলে যাওয়ার পরে আমি 6 মাস হচ্ছে বেকার। এই 6টা মাস তুমি সংসারটা চালাচ্ছ, তাতেই তুমি ফেড আপ হয়ে গেছো। কিন্তু বিয়ের পর থেকে শুরু করে আজ অবধি 4 বছর হতে চললো। এই 4 বছরের মধ্যে প্রায় 3.5 বছর আমি সংসারের দায়িত্ব নিয়ে চালিয়েছি। যদিও আমি পুরুষ মানুষ, সংসারের দায়িত্ব নিয়ে আমার রেসপন্সিবিলিটিস, আমি তো সেটা করে এসেছি নাকি? কিন্তু আমার যখন টাকা পয়সা ছিল তখন তো তোমার ব্যবহার এমন ছিল না। যেই আমার জবটা চলে গেল, আমি বেকার হয়ে গেলাম, তারপর থেকে দেখছি তুমি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করো। আমার কোনো কথার কোনো মূল্য তুমি দাও না। তুমি আমার ওয়াইফ, আমার ওয়াইফ হয়ে তুমি বাইরে চাকরি করবে, তোমার বসের সঙ্গে ঢলাঢলি করবে, এই জিনিসটা আমি সহ্য করতে পারবো না। আর এই জন্যই তো বলছি, হয় তুমি জব করবে আর না হয় আমাকে বেছে নিবে, যে কোনো একটা। লিসেন, আমি তোমাকে কতবার বলবো? হ্যাঁ, সকালেও বলে গেছি, এখনো বলতেছি, আমি দরকার পড়লে তোমাকে ছেড়ে দিতে পারবো, বাট আমি কোনোভাবেই জব ছাড়তে পারবো না। আর হ্যাঁ, বাসা যদি ছাড়তে হয় তুমি ছেড়ে দাও, আমি না। ও তাই? এই বাসা থেকে আমাকে বের হতে হবে? ঘরের কর্তাকে তুমি বাসা থেকে বের করে দিতে যাচ্ছ, তাই তো?
ঠিক আছে ফাইন, আমার থেকে যেহেতু তোমার জবটাই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল, অতএব তুমি আসলে আমাকে ডিজার্ভ করো না। আমি আসলে তোমার সঙ্গে থাকতে চাই না। বেরো বেরো বেরো, তোমাকে বাসা থেকে বের হতে বলছো, বেরো। জব করবা তো যাও, জব করো। বলতেছো তুমি? ধরো এই যে তোমার আরে লাগে, আচুপ তো। তোমার সঙ্গে আমার ডিভোর্স। যাও।